বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন, এটি আমার বাগানের একটি আমেরিকান ব্লুবেরি গাছের চারা। আমি 2 মাস পূর্বে লাগিয়েছি। আজকে আমি এই গাছটির পরিচর্যা করব। কিভাবে পরিচর্যা করি শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। এই দেখতে পাচ্ছেন আমার আমেরিকান ব্লুবেরির এই চারা গাছটি আমি 2 মাস পূর্বে লাগিয়েছি। তো এখন আমার নতুন ডালপাতা বের হয়ে আসতেছে। তো সেই সমস্ত নতুন ডালপাতার মধ্যে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হয়। তো আমি কিভাবে পরিচর্যা করি শেষ পর্যন্ত দেখে নিন। তো প্রথমে আমি যে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ হয় এই ব্লুবেরি গাছের মধ্যে, সেই সমস্ত নিয়ে একটু আলোচনা করি। তো ব্লুবেরি গাছের মধ্যে সাধারণত প্রধান রোগগুলো হলো 1 নম্বর অ্যানথ্রাকনোজ। এটি একটি ছত্রাকজনিত রোগ। আমরা যদি ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক এই গাছে প্রয়োগ করি, তাহলে অ্যানথ্রাকনোজের আক্রমণ থেকে রক্ষা পাবে। তারপর ডাইব্যাক বা কাণ্ডপচা রোগ। এর লক্ষণ হলো ডালপাতা শুকিয়ে মরে যেতে থাকে। তো আমরা যদি এর জন্য কোনো ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক প্রয়োগ করি গাছে, কাণ্ডে এবং গোড়ায়, তাহলে আমাদের গাছটি রক্ষা পাবে। তারপর পাতা ঝলসানো রোগ। তো এর লক্ষণ হলো পাতার উপর দাগ পড়ে এবং পাতা অকালে ঝরে পড়তে থাকতে। তো আমরা যদি একটি ছত্রাকনাশক ম্যানকোজেব গ্রুপের প্রয়োগ করি, তাহলে এই ছত্রাকের আক্রমণ থেকেও রক্ষা পাবো। আর আমাদেরকে পিএইচ লেভেল 4.5 টু 5.5 লেভেল রাখতে হবে, কারণ এটি অম্লতা খুব বেশি পছন্দ করে। আর বেশি অম্লতার জন্য বা পিএইচ লেভেল কমানোর জন্য আমাদেরকে সালফার বা অ্যালুমিনিয়াম সালফেট ব্যবহার করলে আমাদের পিএইচ কমে যাবে। তো আমি খুঁজে নিয়ে প্রথমে নাইট্রোজেনযুক্ত সার, যেটাকে শিং চাচা বলি আমরা, সেটি আমি প্রয়োগ করে দিলাম 1 মুঠো। তো এইভাবে, যেহেতু গাছটি চারা গাছ, এই গাছের জন্য নাইট্রোজেনের প্রয়োজন, সেই জন্য আমি শিং চাচা দিয়ে দিলাম 1 মুঠো। তারপরে লেভেল করে দিয়ে দিতেছি। এইভাবে আপনারাও শিং চাচা নাইট্রোজেনের সোর্স হিসেবে দিয়ে দিবেন। যেহেতু নাইট্রোজেন গাছের দ্রুত গতিতে বৃদ্ধি বাড়ায়, সেই জন্য আমাদেরকে নাইট্রোজেন সার প্রয়োগ করতে হয়। আপনারা সবসময় চেষ্টা করবেন অর্গানিক সার ব্যবহার করার জন্য। অর্গানিক সার ব্যবহার করলে গাছে লংজিভিটি বা স্বাস্থ্য ভালো থাকে। তো আমি সার প্রয়োগ করব। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি অর্গানিক পটাশ সার। আমার বালতিতে কিছু জল আছে। আমি 2টি আমেরিকান ব্লুবেরি গাছ আছে আমার, সেই 2টি গাছে প্রয়োগ করব, সেই জন্য আমি 2 মুঠো নিয়ে নিলাম অর্গানিক পটাশ। তো আমি এগুলো সকালে ভিজিয়ে রাখতেছি, লিকুইড সার বানাবো। তারপর নিয়ে নিচ্ছি রক ফসফেট, এটিও 2 মুঠো নিয়ে নিব। তো আপনারা 1 মুঠো হিসেবে একটি গাছের জন্য ব্যবহার করবেন বা প্রয়োগ করবেন। এটি পাউডার ফর্মে থাকে। আমরা যদি লিকুইড সার বানিয়ে গাছে প্রয়োগ করি, তাহলে আমাদের গাছগুলো দ্রুত গতিতে নিউট্রিয়েন্টস শিকড়ের মাধ্যম দিয়ে নিয়ে নিতে পারে। তো সেই জন্য আমি লিকুইড বানিয়ে দিতেছি, গাছটা যেহেতু ছোট চারা গাছ। তারপর আমি একটি মাইক্রো উপাদান দিয়ে দিতেছি, এটি 1 মুঠো দিয়ে দেবো। যেহেতু আমার 2টি গাছ, সেজন্য আধা মুঠো মোট 1 মুঠো আমি এই ম্যাক্রোনিউট্রিয়েন্টস বা সিউইড সি সিক্রেট, এটাকে আমি দিয়ে দিচ্ছি। এটি একটা খুব ভালো সার, যার মধ্যে প্রত্যেকটা মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, যেগুলো গাছের জন্য প্রয়োজন। তারপর দিয়ে দিচ্ছি আমি হিউমিক অ্যাসিড প্লাস ফুলভিক অ্যাসিড 98। এটি একটা চমৎকার সার, যেটা গাছের শিকড়কে মজবুত করে, গাছের খিদেকে বাড়ায়, গাছকে দ্রুত গতিতে নিউট্রিয়েন্টস টানতে সাহায্য করে। এটি আমি 2 চামচ দিয়ে দিচ্ছি, 2টি গাছের জন্য 1 চামচ করে।
তো এভাবে আমি এখন এই সারগুলো ভিজিয়ে রাখবো। মোটামুটি 10-12 ঘন্টা ভিজিয়ে রাখলে আমার এই গ্রানুলস আকারের সারগুলি সব গলে যাবে। তো সেই জন্য আমি ভিজিয়ে রাখতেছি সকালবেলা। তো আপনারা ওইভাবে যদি লিকুইড সার বানাতে চান তাহলে ভিজিয়ে রাখবেন, তারপর গাছের গোড়ায় প্রয়োগ করবেন। তো আমার এখন বিকেল হয়ে গেল। আমি বিকেলে এখন প্রথমে আমি হাত দিয়ে এই সারগুলো কষলে নিচ্ছি খুব ভালো করে, যাতে করে সম্পূর্ণরূপে গলে যায় জলের সঙ্গে। তো এইভাবে আপনারাও খুব ভালোভাবে কষলে নেবেন। আমাদের এখন এই গাছটিতে প্রয়োজন এনপিকে, অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ। তো আমি 3টা সারি দিয়ে দিলাম। প্রথমে আমি দিয়েছি আমার শিং চাচাগুলো আমি ডাইরেক্ট প্রয়োগ করেছি, কারণ সেগুলো জলে ভিজিয়ে রাখলে গলবে না। তো সেই জন্য সরাসরি আমি ডাইরেক্ট মাটির মধ্যে প্রয়োগ করে দিয়েছি। তারপর এখানে লিকুইড বানাইতেছি পটাশ এবং ফসফেট। তো এখানে আমি আরও কিছু জল নিয়ে নিচ্ছি। মোট আমার এখানে 3 মগ জল হচ্ছে। তো 3 মগ জল আমি 2টি গাছে 1.5 মগ 10 মগ হিসেবে আমি দিয়ে দিব। তো আমার এই নাইট্রোজেন, ফসফেট এবং পটাশের বাইরে দিলাম আমি একটি মাইক্রোনিউট্রিয়েন্টস, সিউইড বা সি সিক্রেট, এবং তারপর কিছু হিউমিক অ্যাসিড 1 চামচ করে। কারণ হিউমিক অ্যাসিড আমরা যদি গাছের গোড়ায় প্রয়োগ করি তাহলে আমাদের গাছের শিকড়গুলো খুব ভালো থাকে। নতুন শিকড় যদি কোনো পচে থাকে সেগুলো নতুন শিকড় গজিয়ে ওঠে। তো আমি এখন আমার এই লিকুইড সারটি দিয়ে দিচ্ছি আমার এই আমেরিকান ব্লুবেরি গাছের গোড়ায়। এটি আমি 1.5 মগ দিয়ে দেবো এই গাছের গোড়ায়। তো এভাবে আপনারাও দিয়ে দিবেন। দেখতে পেলেন, আমাদের সবসময় এর পিএইচ লেভেলটা ঠিক রাখতে হবে 4.5 to 5.5। এর বেশি হলে আমাদের গাছটা ভালো থাকবে না। তো আমি যে সমস্ত রোগ পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পারবো এই গাছটিকে, তার জন্য আমি নিয়ে নিচ্ছি ম্যানকোজেব গ্রুপের সাব ফাঙ্গিসাইড। এটি 2 গ্রাম প্রতি লিটার জলের জন্য নিয়ে নিচ্ছি। আমার এই জারে 5 লিটার জল আছে, আমি মোট 10 গ্রাম নিয়ে নিব। তারপর ভালোভাবে মিশিয়ে নিব। কারণ এই সাব ফাঙ্গিসাইড যখন আমরা গাছে স্প্রে করব, গাছের মধ্যে একটি আস্তরণ বা লেয়ারের সৃষ্টি হবে, যেটা আমাদের যে সমস্ত অ্যানথ্রাকনোজ, ডাইব্যাক বা পাতা ঝলসানো রোগ, যে সমস্ত আমাদের ছত্রাকের আক্রমণে হয় সেই সমস্ত রোগ থেকে রক্ষা করবে এই ছত্রাকনাশকটি। আর যেহেতু আমার গাছের মধ্যে নতুন ডালপাতা বের হয়ে আসতেছে, তো সেই জন্য সেই সমস্ত নতুন ডালপাতার মধ্যে এই অ্যানথ্রাকনোজের খুব আক্রমণ বেশি হয়। সেই জন্য আমরা 15 দিন অন্তর অন্তরে এই ছত্রাকনাশকটি প্রয়োগ করে যাব, যাতে করে আমাদের ছত্রাক আক্রমণ করে গাছের কোনো ক্ষতি করতে না পারে। তো এইভাবে আপনারাও ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করার জন্য গাছকে এই ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন। যে কোনো ছত্রাকনাশক ম্যানকোজেব গ্রুপের ব্যবহার করতে পারেন। এতে আপনার পাউডারি মিল্ডুও রক্ষা করবে, কারণ এই গাছে পাউডারি মিল্ডুরও আক্রমণ হয়। তো এইভাবে আপনারা স্প্রে করে যাবেন। তারপর আমি স্প্রে করে দিব সমস্ত ডাল, পাতা এবং কাণ্ড যতগুলো আছে সব কিছুর মধ্যে আমি এই স্প্রে করে দেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করলাম।